পারফেক্ট বেগুনি তৈরির জন্য কিন্তু বেটারটা খুব সুন্দর করে তৈরি করে নিতে হয়। আমি প্রথমেই বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো বেসন নিয়েছি, আর বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। এখন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আধা চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ নিয়ে নিয়েছি কালো জিরা, লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ। এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে আর সুন্দর একটা বেটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে। আর এই বেটারটা এমন হবে খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো ধরনের দানা না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। আর বেসনটা যদি আগে থেকে চেলে নেওয়া হয় তাহলে বেটারটা খুবই সুন্দর হয়, একদম স্মুথ হয়। তো আমি অনেকক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর বেটারটা তৈরি করে রেস্টে রেখে দিতে হবে অনেক সময় ধরে, কমপক্ষে 20 থেকে 25 মিনিট তো রাখতেই হবে। আর হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলে আরও ভালো হবে। বেগুনি তৈরির জন্য কিন্তু এই বেটারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বেগুনির বেটারটা পারফেক্ট হলে বেগুনিগুলোও কিন্তু খুবই সুন্দর ফুলকো হবে, মুচমুচে হবে, অনেকক্ষণ ধরে মুচমুচেও থাকবে। এখন দিয়ে দিচ্ছি হালকা গরম তেল। এই তেলটা দিলে কিন্তু বেগুনি যখন ভাজা হবে তখন খুব বেশি তেল চুপচুপে হবে না, আর অনেকক্ষণ ধরেই মুচমুচে থাকবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কেউ চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি আর ফুড কালার ব্যবহার করছি না, এমনিতেই খুবই সুন্দর একটা কালার চলে আসবে। এখানে গরম তেল ব্যবহার করা হয়েছে, এই জন্য বেগুনের কালারগুলোও সুন্দর হবে, মুচমুচেও হবে, আবার অনেকক্ষণ ধরে মুচমুচেও থাকবে। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি কমপক্ষে 15 থেকে 20 মিনিট। প্রথমে আমি কিন্তু বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম, বেগুনগুলোকে খুব পাতলা করিনি, একটু মোটা করেই কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। একদম নরম সফট হয়ে গিয়েছে, লবণটা কিন্তু বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। আমি বেগুনিগুলো চিপে চিপে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তেলের উপরে বেটার মাখিয়ে দিয়ে দিয়েছি। কত সুন্দর ফুলকো হয়েছে। এই বেগুনিগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়, অল্প আঁচে রেখে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি আরও 2টা দিয়ে দিয়েছি। একই রকমভাবে সবগুলোই ভেজে নিয়েছি। আমি একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খুবই সুন্দর মুচমুচে ফুলকো হয়েছে। এই বেগুনিগুলো কিন্তু 3-4 ঘন্টা রেখে দিলে এরকম মুচমুচে এবং ফুলকোই থাকবে। তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।